আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ডক্টর ইউনূস সাহেব, আপনার থেকে হাসিনা ভালো ছিল। কারণ শেখ হাসিনার জীবনে যদি কোনো ভালো কিছু করে থাকে তাহলে সেটা করেছিল একমাত্র জামাতকে নিষিদ্ধ করে। কিছুটা বটে যাহা রটে। এই যে আপনারা জামাতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছেন, আপনার কি উচিত ছিল না বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস করে যেভাবে গণভোটের না, উচিত ছিল ঠিক আছে, কিন্তু 5ই আগস্টের পরে এমন সিচুয়েশন ছিল না, না থাকার কারণেই এই কাজটা করা হয়নি। সেটা আপনিও জানেন, আমিও জানি। তারপরে আসুন দেখি আরও কি বলে। আয়োজন করেছেন, ঠিক সেভাবে আরেকটা গণভোটের আয়োজন করে যে এই 71-এর রাজাকার স্বাধীনতা বিরোধীদেরকে আপনি রাজনৈতিক অধিকার দিবেন কিনা, রাজনৈতিক সার্টিফিকেট নিবন্ধন ফিরিয়ে দিবেন কিনা, সেটার জন্য জনগণের মতামত নেওয়ার আপনার প্রয়োজন ছিল। আজকে আমরা দেখতেছি তারা কথায় কথায় 71-কে তারা কলঙ্কিত করতেছে, মুক্তিযোদ্ধাদেরকে তারা কলঙ্কিত করতেছে। 71-এর এই বিষয়টা নিয়ে এত কথা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, ময়মুরব্বীদের কাছ থেকে আমরা সরাসরি শুনতে পারছি। তবে জামাতে ইসলামের কাজ হচ্ছে 71-এর সেই বিষয়টাকে সামনে একদম এনে ক্লিয়ার করে দেওয়া। কারণ আমাদের কাছেও কনফিউজ, আমরাও চিন্তা ভাবনা করি যে জামাতে ইসলাম কি 71 সালে কি আসলেই এমন ভূমিকা রেখেছিল নাকি অন্য কিছু। যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে এটা কিন্তু একদম স্পষ্ট করার প্রয়োজন জামাতে ইসলামের পক্ষ থেকে। কারণ সাধারণ থেকে সাধারণ মানুষগুলিও এই বিষয়ে কথা বলছে, এখানে তাদের স্পষ্ট করার প্রয়োজন। আপনি কি মনে করেন? আসুন তারপরে কি বলেছে আরো শুনি। মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। সো আমি মনে করি এটা আপনার ভুল, আপনার ভুলটা স্বীকার করা দরকার এবং অচিরে জামাতের নিবন্ধন বাতিল করে আরেকটা গণভোটের আয়োজন করা দরকার যে এই রাজাকারগুলোকে বাংলাদেশের মধ্যে কি রাজনীতি করার অধিকার দেওয়া হবে কি, হ্যাঁ অথবা না। সেই ভোটে যদি জয়যুক্ত হতে পারে তারা, তাহলে তাদেরকে রাজনীতি করার অধিকার দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ বুঝতেছে যে এই রাজাকারের দলগুলো ক্ষমতায় আসার আগে যেভাবে মুক্তিযোদ্ধাগুলোকে ছোট করে কথা বলতেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছোট করে আজকে কথা বলেছে, আগামীতে ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার থেকেও ডাবল তারা স্বৈরাচারে পরিণত হবে বলে আমি মনে করি। সো প্রত্যেকটা জাতীয়তাবাদী দল, বিএনপি এবং ভাই বন্ধুদেরকে, সাধারণ জনগণ যারা আপনারা আছেন অন্যান্য দলের, আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবেন এবং প্রত্যেকটা মানুষের মতামত আমি কমেন্ট বক্সে দেখতে চাচ্ছি যে এই রাজাকার 71-এর স্বাধীনতা বিরোধী এই যারা জামাতে ইসলামের নাম বিক্রি করে পুঁজি করে আজকে রাজনীতি করতেছে, তাদের কি এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে, হ্যাঁ অথবা না। আপনারা হয়তো কথাগুলো শুনেছেন, আমি সম্পূর্ণ কথাগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। মতামত কমেন্টে লিখে জানাবেন এই ভাই যে কথাগুলো বলেছে এই কথাগুলো কি সত্যি। তবে আমার কাছে আমি শুধু একটা জিনিসই জানতে চাচ্ছি, 71-এ দেশে যখন চলছিল, তখন স্বাধীনতার যখন বাংলাদেশে চলছিল, তখন জামাতে ইসলামের কি ভূমিকা ছিল। 71 সাল নিয়ে যে তাদেরকে নিয়ে এত কথা বলা হচ্ছে, তারা কিন্তু একবারও এই বিষয়টাকে ক্লিয়ার করছে না। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তাদের 71-এর সেই বিষয়টাকে সামনাসামনি এনে ক্লিয়ার করার দরকার।